গুড মর্নিং বলা হয়নি আজকে সকালে, কেননা সত্যিকার কথা আজকে সকালে উঠেই আমি সকালবেলা তাড়াতাড়ি উঠেছিলাম। 8:30টায় ঘুম ভেঙে গেছে। 8:30টার আগে ঘুম ভেঙেছি, কিন্তু উঠেছি বিছনা থেকে উঠেছি 8:30টায়। 8:30টায় উঠে তোমাদের আর গুড মর্নিংটা বলা হয়নি। তার আগে দেখে নাও আমি আজকে সব কাজ সেরে নিয়েছি। সব কাজ সেরে তোমাদের সঙ্গে কথা বলছি। মানে যেমন ধরো এখন জল ভরা হচ্ছে, তোমাদের দেখাই। নিয়েছি বলে ও ফোনটা নিয়েছিল এতক্ষণ অপূর্ব, ফোনটা নিয়েছি বলে বলছে আমি এবার ভরবো, মানে এবারও জল ঘাটার বায়নাটা শুরু হয়েছে। সে যাই হোক, আমি অনেকগুলো বোতল ভরে নিচ্ছি, আর এই 2টো বোতল বাকি আছে, ও বলছে ভরবো। হয়ে গেছে তো আমি জল ঘাটান থাকবো, আমি জল ঘাটান নিতেছি। তারপরে বৃষ্টিটা এসেছি, মানে মেঘ করে আমরা কালো করে এসে গুম 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 করছে, আর বৃষ্টিটাও পড়ছে। তার মানে বুঝে না আজকে বৃষ্টি হবে। বর্মতাই নিয়ে এসেছে টমেটো আর চিকেন নিয়ে এসেছে। চিকেন আমি এখন হাত দিচ্ছি না, কেন এখন হাত দিলেই সত্যিকার কথা আমাকে হাত পা ধোয়ার ব্যাপার আছে। আমি সেখানে কোনো রকম ধুয়ে নিচ্ছি হাতটা। তো ও নিয়ে এসেছে চিকেন। আর এদিকে তো তোমরা জানোই প্রায় 4 দিন ধরে জলের সমস্যা হচ্ছে। সেই জন্যই ভাই রাত্রে আর সকালবেলা কোনো মানে কথাবার্তা না বলে সোজা ডাইরেক্ট সব কাজগুলো ছেড়ে নিয়েছি। সব কাজগুলো সারা হয়ে গেছে, এখানে আবার অপূর্ব দুটো জল করে। এখন ও 12টার সময় ঘুম থেকে উঠেছে, উঠে বলছে আমি একটা স্বপ্ন দেখেছি। বেলা 12টায় ঘুম থেকে উঠেছে, তো ও বলছে আমি এখন একটা স্বপ্ন দেখেছি মা, তোমার শুনলে খারাপ লাগবে। 12টা বাজেনি, 12:15 বাজতে যায়। হ্যাঁ, তো ওর জন্য ওর কাছে 12টা বাজেনি, এখনো 15 মিনিট বাকি আছে তাই। তো ও এখন বলছে আমি একটা স্বপ্ন দেখেছি মা, তোমার খারাপ লাগতে পারে। আমি বলছি বল, আমার বন্ধুরাও শুনুক। বলছে না, তোমার বন্ধুদের বলা যাবে না। তো দেখো আলু ভাজা হয়ে গেছে, আপনার মাংসের তেল দিয়েছি। তো এখানে মোটামুটি মাংস রান্না শেষ হয়ে গেছে, ফোটাচ্ছে এখন মা। আর এই যে উচ্ছে আলু ভাজা হচ্ছে। তারপরে এই দেখো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমার টিউশন ছিল, মা আমাকে টিউশনে দিয়ে এসে বাড়িতে ফেরত চলে আসছিল। বাড়িতে কাজ করে তারপর আবার আমাকে নিয়ে আসতে যাচ্ছিলো, কারণ জলে অত সমস্যা হচ্ছিলো। তো ওই জন্য মা রিস্ক না নিয়ে বাড়িতেই চলে গেল, গিয়ে কাজ বাজ সেরে এসে তারপর আমাকে আবার টিউশন থেকে নিয়ে আসার জন্যে আমার টিউশনে চলে গেল। এই যে যাচ্ছে মা রাস্তাটা, তোমরা অনেকেই দেখেছো হয়তো আগের ভিডিওতে, আমি এই রাস্তা দিয়েই যাই। এটা অ্যাকচুয়ালি শর্টকাট, কারণ আমাদের একটা মেন রোড আছে, সেখান থেকে যেতে যেতে অনেক দেরি হয়ে যেত। ওই জন্য মাকে আমি এই রাস্তাটা দেখিয়ে দিয়েছিলাম। এই যে দেখো সেই সামনে সেই মন্দিরটা তোমাদের দেখিয়েছিলাম, রাধাকৃষ্ণর মন্দিরটা। আর এইটা অ্যাকচুয়ালি ম্যান্টন, বুঝেছো তো? যারা থাকো বেহালায় তারা নিশ্চয়ই জায়গাটা চিনবে। এটা হচ্ছে ম্যান্টন, আর আমি পাথফাইন্ডারে পড়ি। এই যে মা যাচ্ছে। তো তারপর এই যে আমাকে মা রিসিভ করে নিল, এবারে বাড়ি চলে যাচ্ছি। তো আজকের মতো এইটুকুনি, ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।